যে যারা টক শোতে এবং সামাজিক মাধ্যমে, আমি শুধু একটি কথা বলতে চাই, আমি আগেও বলেছিলাম, সমস্ত প্রতিরোধ বিপক্ষ এটা কেন করবেন? কি জন্য করবেন? আপনার দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, দেশের জন্য উন্নয়নের চেষ্টা করেন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জানতে পারলাম যে ভারতের ককরোচ পার্টির যে আন্দোলন, সেই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। তার এই পদত্যাগের মধ্য দিয়ে মূল কথা হচ্ছে ককরোচ জনতা পার্টির যে মূল দাবি ছিল, ৩ টি দাবি ছিল মূলত। একটা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ, এবং যে সমস্ত বিষয় এখন তারা বলছে আলোচনা হয়েছে মন্ত্রীদের সাথে। ২ জন মন্ত্রী ছিলেন, জেপির নাড্ডা সহ আরও একজন মন্ত্রী ছিলেন, ছাত্র বসেছিলেন। ২ পক্ষের আলাপ আলোচনার মধ্যে একাধিক সিটিং এর পরে সিদ্ধান্ত হলো যে তারা প্রত্যাহার করবে। এই প্রত্যাহারের শর্ত ছিল ৩ টি। একটা পর তাদের প্রস্তাব ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ, এটা হয়ে গেছে। দ্বিতীয় প্রস্তাব ছিল যাদের বিরুদ্ধে এফআইআর করেছে, মামলা করা হয়েছে, মামলাগুলি প্রত্যাহার করা হবে, নতুন কোনো মামলা রুজু করা হবে না। তৃতীয় হচ্ছে নিটকে পরীক্ষা কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়রানি হয়েছে, তাদের হারিয়েছেন, তাদেরকে প্রত্যেকে ১ কোটি রুপি করে দিতে হবে। এবং তারা আবার বলেছেন এটা মূল দাবি। এখন তারা বলেছেন পরবর্তী দাবিগুলো আলোচনার মধ্যে মধ্যে আমরা সমাধান হয়ে যাবে, এবং এটাও বলেছেন যে ২ সপ্তাহ পরে আরেকটা মিটিং আছে, সভা, যৌথ সভা, সেখানে ডিসিশন নেওয়া হবে। এখন যেটা দাঁড়ালো, এর পরপরই অভিজিৎ, ককরোচ পার্টির যে আহ্বায়ক, মূল ব্যক্তি অভিজিৎ দীপকে, তিনি তার মানে শেষ বক্তৃতা বলেছেন যে আমরা আমাদের দাবি দেওয়ার একটা প্রথম ধাপে আমরা জিতেছি, পরবর্তী জিনিসগুলো আমরা আদায় করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, উনি যে ভাষণটা দিলেন সেই ভাষণে কিন্তু সোনম ওয়াংচুকের নাম নেননি। যে আন্দোলন যিনি করলেন, যিনি অনেক দিন ধরে অনশন করলেন, কাশ্মীর থেকে চলে আসলেন, নেয়নি। এটা নিয়ে একটা সেন্সেশন দেখা যায় কেন নিলেন না। উনি যুক্তি দিয়েছেন আন্দোলনে কোনো একক নায়ক নেই, আমি নিজেও নায়ক, এই আন্দোলন সবাই, ওনার বক্তব্যটা। তো উনি যে কথাই বলুন না কেন, যে বক্তব্য দেন না কেন, আন্দোলন নায়ক প্রয়োজন আছে, নেতা প্রয়োজন আছে, এটা তারা পরে বুঝবে। এখন যদি তারা আন্দোলন করতেছে বিচ্ছিন্নভাবে, হবে না। আন্দোলন নেতা প্রয়োজন, ঐক্য প্রয়োজন, এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা গোষ্ঠীবদ্ধ প্রয়োজন, প্রেসিডিয়াম বা স্ট্যান্ডিং কমিটি যেটি হোক, কাঠামো প্রয়োজন। কিন্তু এখানে তার নামটা নেওয়া হয়নি, এটা নিঃসন্দেহে এখানে একটা রাজনীতি থাকতে পারে, হতে পারে যে তার সোনমের নামটা তারা যেহেতু প্রচার হয়ে গেছে, অভিজিৎ হয়তো এটাকে সেভাবে দেখছে না। কিন্তু এখন প্রশ্ন হলো, ৩টা দাবির একটা মানা হয়েছে, ২টা কিন্তু খুব কঠিন কিছু না। মামলাগুলো এফআইআর হয়েছে, সে মামলা তুলে নেবে, নতুন মামলা হবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। তৃতীয়টা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিট পরীক্ষা নিয়ে, হয়রানি হয়েছে, তারা হারিয়েছে, তাদেরকে ১ কোটি রুপি করে দিতে হবে। এটা আলোচনার ব্যাপার। ১ কোটি দেন বা ৫০ লাখ দেন, ৩০ লাখ দেন, আলোচনার ব্যাপার, বা কিছুকে দেন, এটা দেখার ব্যাপার আছে। মুদ্রা কথা বলা যায়, যন্তর মন্তরের থেকে যারা সেটা প্রত্যাহার করেছে, এটাই বড় মেসেজ। বিপক্ষে কথা বলেছিলাম কিন্তু, যে এই আন্দোলনকে যারা মোদী সরকারের পতন দেখতেছে, তারা বোকার সরকারে বাস করতেছে। তারা ভারতের রাজনীতির কাঠামো, রাজনীতির সংস্কৃতি, বিজেপির অবস্থান, কংগ্রেসের অবস্থান, তারা কিছুই বুঝতেছে না। অতি আবেগে জেএনজি অনুপাতে তারা বলেছে কথা, সবকিছু সব জায়গায় কিন্তু টিকে না। কিন্তু ভারতের আন্দোলন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দিল্লিতে যেভাবেই করেন, ওখানে ব্যাখ্যা কিন্তু অন্যরকম থাকবে। আর মোদী সরকার যে কাজটা করেছে অত্যন্ত দক্ষতার সাথে, তারা কিন্তু কোনো পুলিশের গুলিতে যায়নি। ওই লাঠি পেটে লাঠি সুটা, কাঁদুনে ঘেঁষে থাকবে এগুলি, এটা কোনো ব্যাপার না কিন্তু। এবং তিনিও কিন্তু প্রমাণ করলেন এত বড় একটা আন্দোলনকে আলোচনা করে কিভাবে ট্যাম করা যায়, সেটাও তিনি দেখাই দিলেন। গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এটাও কিন্তু একটা উদাহরণ দক্ষিণ পূর্ব এশিয়াতে। এভাবে আলোচনা করেন, মানুষ মারতে হবে না, যেটা শেখ হাসিনা বাংলাদেশে পারে নাই। উনি সে দেখা দিলেন তো। এবং উনি ছাত্রদের সাথে একমত হয়ে শিক্ষামন্ত্রী পদটি মেনে নিলেন। যদিও তার পরাজয়, তার মেনে নিয়েছেন তো তিনি। এখন আমাদেরকে ভাবতে হবে একটা কথাই, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা করতেছেন, আপনারা যারাই যে করেন, আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের দেশ নিয়ে চিন্তা করেন। ভারত, নেপাল, শ্রীলঙ্কা নিয়ে চিন্তা করে সমাবেশ করি না কিন্তু। ওরা করতেছে করুক। আমাদের একটাই কনসার্ন, গণতান্ত্রিক চেতনা যা কিছু করবে আমাদের সমর্থন আছে। শেষ। এই জন্য তো আমাদের ঢাকঢোল পিঠে হুঁশি করা দরকার নেই তো। এখানে গণতন্ত্র আসবে কি আসে না সেটা চিন্তা করেন না। ভারত পেরেছে,
আমরা কি পেরেছি? আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি। আবার আমাদের এখানে জুলাই সনদ কি হলো? বাতিল হয়ে গেল। এটাও চিন্তা করে দেখেন। আবার সরকারও বলছে বাতিল হয়নি, আমরা এটা করব। এই তো হচ্ছে তো এগুলি। এই দিকে চিন্তা করতে থাকেন। ভারত সরকারের মোদির পতন হবে না আমি আগেও বলেছিলাম। অনেকেই তখন বোঝেন নাই। না বুঝে অনেকে আমাকে অনেকে বলেছে আমি ভারতের পক্ষে কথা বলছি। আমি পক্ষে কথা বলিনি। আমি ভারতীয় রাজনীতির যে প্রেক্ষাপটটা, যে কম্পোজিশনের গঠনটা, সেটা দেখে আমি বলেছি মমতা ব্যানার্জি যত হইচই করুক না কেন, পশ্চিম বাংলা তার সে আগের মতো অবস্থান নাই। সবাই জানে এটা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সেখানে যেয়ে হঠাৎ করে কি করলো? ওই যে বলে মল্লিক অর্জুনের বাসা থেকে এসে কি করলো? যারা যে হঠাৎ ঘোষণা করে দিল সরকারের পতন চাই। আমি তখন ভিডিও করে বলেছিলাম এটা হঠকারী সিদ্ধান্ত। এটা বুমেরাং হয়ে যাবে কিন্তু। এটা বুমেরাং হয়ে গেছে কিন্তু। এই ক্ষেত্রেই প্রশ্ন ধরা যায় যে কংগ্রেস নেতৃত্বের ক্ষেত্রেও কিন্তু নতুন চিন্তাভাবনার ব্যাপার আছে। হঠকারী হবে না কিন্তু। এটাও কিন্তু তারা ট্যাকল করেছে। সুতরাং এখন মোট কথা হচ্ছে ককরোচ দলের সাথে সরকারের আলোচনা চলতেছে। ২ জন মন্ত্রী নিয়োজিত আছেন। তাদের তরফ থেকে ২ জন আছেন। আবার তারা বসবেন, আবার দেখবেন। প্রধান সমস্যা একটা আমাদের শেষ। দ্বিতীয় সমস্যাটা তো খুবই সোজা। তৃতীয় সমস্যার আর্থিক লেনদেন। ওটা খুব একটা বেশি ব্যাক পাবে না। এরপরে যেটা হবে, এই যুব সমাজকে তাদের জীবন জীবিকা নিয়ে চিন্তা করবে। তারা কেন বেকার হয়ে যাবে? শিক্ষার পরে তারা কি করবে? এই যে শিক্ষা সংস্কারের ব্যাপারটা, এইটা নিয়ে তারা এখন ঘন, ঘন চিন্তা-ভাবনা করতে পারে, সরকারকে বলতে পারে। এর বেশি কিছু না। আমরা একটা কাজ সবসময় করব, যেকোনো সমস্যাকে আমরা ঢালাওভাবে সরকার পতনের আহ্বান করে জানব না। কিছু, কিছু আবেগিক লোক কথা বলতে পারে। কিন্তু মূল সংজ্ঞা কোনটা? আপনি ইস্যু ভিত্তিক কথা বললেন। ইস্যু ভিত্তিক সমাধান যদি হয়ে যায়, সরকার পতনের দরকারটা কি আপনার? সরকার যদি আপনার পাশে চলে আসে, এটি তো আমরা চাচ্ছি। যে সরকার কাজ করবে জনগণের সাথে জনগণের পাশে। সরকার যে কাজটা করে, অসুবিধা কোথায়? এইজন্য পতন ঘটায় দিতে হবে তা তো না। এটা তো শিক্ষা নেন। এই শিক্ষাও কাজে লাগবে কিন্তু। আশা করি আগামীতে কি হয় দেখেন, আবার ২ সপ্তাহ পর তারা বসবে এবং খুব দ্রুতই মনে হচ্ছে ভারতে যে সংকট দেখা দিচ্ছে সেটা সমাধা হয়ে যাবে এবং গণতান্ত্রিক চেতনায় গণতান্ত্রিক বিশ্বে ভারত বৃহত্তম দেশ। আবারও তারা প্রমাণ করল আলাপ আলোচনার মধ্য দিয়ে সবকিছু সমাধান সম্ভব। এই শিক্ষা থেকে এই দক্ষিণ এশিয়ার সবারই শিক্ষা নিতে হবে। সবাই শিক্ষা নেন। সরকার যদি গণতান্ত্রিক শক্তির সাথে একমত হয়ে যায়, চেতনার সাথে একমত হয়ে যায়, ইচ্ছা হোক অনিচ্ছা হোক হয়ে যায়, সেটাই হচ্ছে বড় বিজয়। আর এই বিজয়টাকে বড় করে দেখেন। এখানে কে জিতলাম কে হারলাম বড় কথা না। এখানে জিত হয়েছে একটা কার? গণতন্ত্রের। কার জিত হয়েছে? শিক্ষার। কার জিত হয়েছে? শিক্ষা সংস্কার হবে। কার জিত হয়েছে? ওই যে পরীক্ষা নকল বন্ধ হয়েছে, জিতে হয়েছে। এই মূল চিন্তা থাকলে নিশ্চয়ই এই আন্দোলন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ধন্যবাদ।